নমস্কার, আমি দেবরাজ মন্ডল ফের আজকে নতুন একটা টপিকস নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখতে থাকুন। আহ, গতকাল থেকে আমি খুব কাজের মানে চাপে আছি। কালকে একটা ভুচ্ছা কেস করেছিলাম, মানে রামপ্রসাদ দা বলে আমার সিনিয়র, উনি আমার ক্রিকেটও খেলতাম, হেল্প করতো, বা যখন একটা যাত্রা করেছিলাম, উনি আমার মানে বড় হলো, আমরা বন্ধু বান্ধব হিসাবে চলতাম। উনি মারা গিয়েছে, বা ওনার ফ্যামিলিটাই মারা গেছে। ওনার ভাইও বিষকে মারা গেছে। উনি একটা মেয়েকে ভালোবাসতো, উনিও লাভ ম্যারেজের কেসে পড়ে উনিও মারা গিয়েছিল। উনি ধরেছিল। থানায় যাচ্ছে বাঘিনী বলে একটা বই করেছিলাম, মানে উনি নায়ক ছিল। ওইটাতে হচ্ছে আমার রোল ছিল একটা, সুরেন্দার সিং এর নাম শুনলে সবাই শিহরিত হয়, এরকম একটা ডাইরেক্ট ছিল। ওই ভিক্টর ব্যানার্জির আক্রোশ বইয়ের মতন, বুটের গায়ে আগুন ধরে সিগারেট খাওয়া, এরকম একটা ছিল। এইটা মানে করেছিলাম। আর ওই ভূত ধরেছে, কালকে ছাড়ানো হয়েছে। আর যাকে ভূত ধরেছিল ওর দিদির আমি অনেকদিন আগে একটা কাজ করেছিলাম। ওটা শুনলে হয়তো আশ্চর্য মনে হবে, কিন্তু না, বাস্তবে সত্য। মানে কলকাতায় কাজ বাজ করতো এক সাধু, নাকি পাঁচিল ঢাকা পরে মরে যাওয়ার পর উনি ওই ডাস্টবিনে আমার সে ভাগ্নি সম্পর্কে ওই নোংরা খাবার টাবার সব ফেলতে গিয়েছিল, তখন ওই কালো বিড়াল রূপে করে উঠে ও একটা ভয় পেয়ে গেছিল। এবার রাতে করে ওকে এসে চাপতো নাকি। তা গ্রামের বাড়ি ওর মা এসে আমাদের গ্রামের ওই দিকে একটা থানে নিয়ে যাওয়ার পরে সব ঘটনাটা এইভাবে মারা গিয়েছিল পাঁচিল ঢাকা পরে, ও ওকে চেপে আছে, বলছে আমার দ্বারা অসম্ভব, তুমি অন্য কোনো রোজা বা গুনিন টুনিনকে দেখো। তখন আমার কাছে নিয়ে আসে, ওই সকালে নিয়ে আমাকে দেখায়, দেখছি যে পায়েটায় রক্ত সব ঝুঁঝি আছে। মানে ওই মানে নিয়ে কাঁটা বন্টন নাকি বেড়ায়, ভাগ্নিটাও বলছে, বলে আমার রাতে কাঁটা বন্টন নিয়ে বেড়ায়। তা আমি তখন ওই পিড়ে চালা করতাম, মানে সুবারি দিয়ে তার উপর ওই যেটা রুটির বেলুন হয় না, ওই ওর উপর বসিয়ে দিয়ে জানতাম তখন। বহুত দিন আগেকার কথা বলছি। তা তখন তো এত মানে করি, তখন ঘাবড়ে গেছে ওইসব দেখে। তখন বললাম ঠিক আছে, সন্ধ্যা হলে আসো। বলে এটা মাইমার ওনারও বৌমার বাচ্চা কাচ্চা হয় না, জানতে বসেছি। আর ওখানেই উনিও আসে, জেনে বললাম যে আমার দ্বারা এ কাজ সম্ভব না, বাড়ি ফাড়ি সারতে মানে কেস আছে, আমার গুরুদেব ছাড়া হবে না। বলে আমি চলে যাই, তবু শোনে না, ফের যায়, তার কাজ বাজ করে দিয়েছিলাম। তো ওর বোনের ওই মানে ভূতে ধরেছে, এরকম ছাড়াছাড়ি ব্যাপার। যাক, অত আজকে কাজের কথা যাবো না আজকে। এমনি কেসে খুব চাপে আছি, 3-4টে কেস আজকে হ্যান্ডেল করলাম। এটা ওই দেখবেন ত্রিশুল দিয়ে একটা ভিডিওতে করেছি। ওই দাদা হচ্ছে বউ চলে গেছে, ওরম ওনার বাড়ি সারা কাজটা আজকে করে দিয়েছি, তারপরে কাজটা শুরু করব। আর একটা দেখবেন এই ভিডিও বা এর পরে ভিডিওতে হয়তো দিতে পারি। মানে ওই বোনের হচ্ছে বাবার প্যারালাইসিস বান মেরেছে, ওকে থালা দিয়ে আমি সেই সব গুলো করে দেখছিলাম। এইসব কিছু রুগী। আর একটা ভদ্রলোক এসেছিল ইচাপুর থেকে, ওনারও একটা প্রবলেম আছে, তো সব জিনিস বলা যাবে। আর 4-5জন মতন এসেছিল, সবাইকে ঠিকঠাক ছেড়ে দিয়েছি। আর আজকের হচ্ছে একটা জিনিস আপনাদের দেব। আর অনেক ভাইরা যে বলছেন যে অনুমতি দিন এইসব জিনিসগুলো করার। ভিডিও দিয়েছি মানে অনুমতি দিয়েছি, এর জন্য নতুন করে অনুমতি চাওয়ার দরকার নেই। ভিডিও দিয়ে দিয়েছি মানে অনুমতি দিয়েছি। আপনারা নিঃসংকোচে ঠাকুরের কাছে শরণাপন্ন হয়ে কাজগুলো করুন। ঠাকুরকে ডাকতে গেলে কোনো সময় লাগে না, সকাল সন্ধ্যা বলে না, যখনই জপ করবেন শুদ্ধ চারে বসে একটু মানে গাটা ধুয়ে টুয়ে পবিত্র ভাবে বসবেন, তাতে কাজ হয়ে যাবে। আর আজকে যে গরমে মানুষ হাঁসফাঁস করছে, এর জন্য একটা কয়েকটা গাছ দিয়ে কাজ বলে দেবো, খাবেন, খুব মানে শরীরকে প্রোটেকশন দেবে আর ঠান্ডাও থাকবে মোটামুটি। আর একজন গতকাল বলেছিল, আমাকে অনেক প্রক্ষোভ দিচ্ছিল, ওনারও ইউটিউব চ্যানেল আছে, ভ দিয়ে নাম ওনার। উনি হচ্ছে বাঘাযতীন প্রোগ্রামে একজনের সঙ্গে আসতো, উনিও আমার কাছে এসে বিদ্যা নিয়ে গেছিল, তার সঙ্গে কাজ করেছিল। তা ওই ভদ্রলোকও কিছু রুগীপত্র আনবে বলেছিল, যা কাজে আসেনি কোনো সমস্যার জন্য। এক দিদিভাই ওই ইচ্ছাপুরে ওই থেকে আসার কথা, উনিও আসতে পারেনি, কোনো মানে গরম তো যা পড়েছে।
অনেক কিছু বললাম, আর খুব প্রচণ্ড গরম, খালি গায়ে ভিডিও করছি বুঝতে পারছেন, খালি গায়ে থালা পড়াটাও করেছি, অনেক কাজ টাজও করেছি, প্রচণ্ড গরম। গাছগুলো একটু নাম বলে দিই, হচ্ছে জার্মানি পাতার রস, জার্মানি পাতা যেটা লতা পাতা বলা হয়, জার্মানি পাতার রস। ডুম্বুর পাতা হচ্ছে 4-5টা নেবেন, আর তেলাকচুর পাতা, এই তেলাকচুর এরকম 4-5টা, এই তিনটেকে এক জায়গায় মিক্সড করে রস বার করেন, খান। এই গরমে এত সুন্দর রিলিফ পাবেন বা শরীরটাকে ঠান্ডা রাখবে, আপনার নিজেও ধারণা করতে পারবেন না। যত রকম পেটেরও সমস্যাগুলো, যে হজম হতে যাচ্ছে না, এইসব দিক থেকেও আপনার খুব সুন্দর ফল পাবেন। এটা খান, খুব ভালো। অনেকেই হচ্ছে আজকাল এখন মানে খাচ্ছে, বা আমরাও খাই, শুধু জার্মানি পাতার রস খাই, কিন্তু ওই তিনটেকে অ্যাড করে খেলে আপনারা এই গরমে খুব সুন্দর রেজাল্ট পাবেন। একবার খেয়েই দেখুন। ঠিক আছে, ভিডিও আর বেশি বড় করব না, আর আপনারা লাইক সাবস্ক্রাইবার করুন, বেল বাটনটা একটু টিপে দিন। সবাই যেভাবে আমাকে হেল্প করছিলেন ওরকম একটু হেল্প করুন। আর নিত্য নতুন ভিডিও আনবো, আরও চমক ভিডিও বলেছিলাম, 1500-2000 সাবস্ক্রাইবার হলে হবে। আর সবাই দেখতে পাচ্ছেন কম বেশি, আমি যদিও রুগীপত্র দেখতে চাই না অতটা, তবু আসছে, প্রত্যেকে কম বেশি ভিডিও বানিয়ে দিয়ে যাচ্ছে, যাদের যাদের কাজ হচ্ছে। এগুলো আমার তো নিজের লোক না, সবাই কাজ করে যাচ্ছে বা দিয়ে যাচ্ছে। আর আপনারা সত্যি প্রকৃত যার সমস্যা তারাই আসবেন, শুধু বারবার একটাই অনুরোধ করবো, শেখার জন্য, এইসব করার জন্য ফোন করছেন, এগুলো আমি একদমই পছন্দ করি না। যাক, সবাই ভালো রাখবেন আর সবাই ভালো থাকবেন। আজ এইটুকু, নমস্কার, আবার কোনো ভিডিওতে আসবো। এখানে পড়ে আছে, তারপর মাটি।